নমস্কার। আজকে যেটা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, সেটা তোমরা বোর্ডে একটু দেখতে পাচ্ছ সাবজেক্ট, যেটা হচ্ছে সেফটি। আজকে ফার্স্ট দিন আমাদের, তো ফার্স্ট দিন আমাদের যেটা নিয়ে শুরু করা, যেহেতু আমরা একজন আইটিআই স্টুডেন্ট, তো আইটিআই স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে সেফটি। আমরা যেহেতু ওয়ার্কশপে কাজ করব, তো আমাদের সেফটিটা কি আগে আমরা জানবো। সেফটিটা কি? দেখো, সেফটিটা হচ্ছে বাংলায় যেটা বলে নিরাপত্তা, মানে নিজেকে সেভ করা। নিজেকে সেভ করা বলতে দেখো, আমি যদি আজকে নিজেকে সেভ করি, তবে আমার সাথে যারা আছেন, যেমন আমার সাথে আমার ফ্যামিলি আছে, তো ফ্যামিলিকে আমি সেভ করতে পারবো। আজকে যদি আমার একটা কিছু হয়ে যায়, তবে আমি ফ্যামিলিকেও সেভ করতে পারবো না, জিনিসটা আমাদের সেই ফ্যামিলিটা পুরোপুরি মিশে যাবে। তো সেই জায়গাটা হচ্ছে সেফটির হচ্ছে এমন একটা জিনিস, যে এই সেফটিটা যদি আমরা পরিধান না করি, তবে আমাদের যদি একটা বড় বিপদ হয়, তবে কিন্তু আমরা নিজেকে সেভ করে রাখতে পারবো না। যেমন আইটিআই ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। যেমন কোনো ইন্ডাস্ট্রিয়ালে আমরা যে যাব, সেই ইন্ডাস্ট্রিয়ালে যাওয়ার সময় যে অনেক ধরনের ট্রেনিং আছে, যে অনেক ট্রেনিং, যেমন আমাদের যে ফিটার আছে, ইলেকট্রিশিয়ান আছে, ডিজেল আছে, সার্ভেয়ার আছে, ওয়েল্ডার আছে, এই যে আরও যে বিভিন্ন ট্রেডগুলো আছে, এই যে বিভিন্ন ট্রেডের উপরে যে আমরা কাজ করব, তো বিভিন্ন ট্রেডের উপরে কাজ করতে গেলে বিভিন্ন ওয়ার্কশপে আমরা কাজ করতে হবে। তো সেই ওয়ার্কশপে কাজ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সেফটি প্রয়োজন হয়। তো সেই সেফটিগুলো আমাদের হচ্ছে গিয়ে সবারই, মানে যতই আইটিআই ট্রেড, যত টেকনিক্যাল ট্রেড বা যে কোনো ক্ষেত্রে আমাদের সেফটিটা ম্যান্ডেটরি। মানে যে কোনো ক্ষেত্রে আমাদের সেফটিটা পরিধান করাটা ম্যান্ডেটরি। তো ফার্স্ট আমরা আজকে যেটা নিয়ে ছোটোই আমরা অল্পই শর্ট ভিডিওই করবো, কারণ আজকে আমরা অল্পই করবো, তখন নেক্সট দিন ভিডিও আবার আসবে, তখন আমরা আবার বৃত্তান্ত ভালো করে বুঝিয়ে দেবো তোমাদের। তখন আজকে যেটুকু বোঝাবো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, ফার্স্ট আমরা সাবজেক্টটা সেফটিকে এখন তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি জেনারেল সেফটি, একটা হচ্ছে কি পার্সোনাল সেফটি, আর একটা হচ্ছে মেশিন সেফটি বা মেশিনারি সেফটি। তো এই সেফটিগুলো কী হয়, দেখো মেশিন সেফটির ক্ষেত্রে কী হয়, যে জেনারেল সেফটি, যেটা জেনারেল সেফটির মধ্যে কী কী আছে, যে একটা ওয়ার্কশপে একটা লাইন দিয়ে দেয়, যে এই লাইন দিয়ে তুমি হাঁটো, এটা হাঁটার লাইন। যেমন গ্যাংওয়ে, ওটাকে বলা হয় কি গ্যাংওয়ে। সেই গ্যাংওয়ে দিয়ে হাঁটার জন্য একটা লাইন করে দেয়। কেন করে দেওয়া হয়? কারণ করে দেওয়ার একটাই রিজেন, ধরো ওয়ার্কশপ একটা ইন্ডাস্ট্রিয়াল অনেক ধরনের জিনিসপত্র ইনস্ট্রুমেন্ট থাকে, ওপর দিয়ে একটা কনভেনার লাইন আছে ধরো সাপোজ, তো তোমাকে ওই সাইড দিয়ে হাঁটতে না দিয়ে যদি ও নিচ দিয়ে হাঁটো, ইন কেস যদি কোনো সময় ধরো একটা নাট বা বোল্ট যেটা দিয়ে হোল্ড করে রেখেছে এই কনভেনার লাইনটাকে, সেই নাট বা বোল্ট লুজ হয়ে পড়ে গেল তোমার গায়ের উপরে, তুমি ওখানেই তোমার একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো এর জন্য কি হয়, একটা ফাঁকা জায়গায় একটা লাইন করে দেওয়া হয়, যে এখান থেকে সব ওয়ার্কার বা যতই ওখানে কাজ করে সবাই হাঁটতে পারে। তো কয় ওর উপরে কোনো কিছু থাকে না, ওখান থেকে হাঁটতে পারে, তো ওখান থেকে কিছু মানে বিপদটা হওয়ার সংকেতটা খুব কম থাকে। এর জন্য কী হয়, ওই যে গ্যাংওয়েটা হচ্ছে, ওটাকে বলা হয় গ্যাংওয়ে। তো ওই গ্যাংওয়েটা সবসময় ক্লিন রাখতে হবে, মানে ওখানে কোনো ময়লা বা ওখানে কোনো টুলস বা কিছুই রাখা যাবে না, একবারে গ্যাংওয়েটা মানে ক্লিন, ওখান থেকে হাঁটতে পারবে। এটা হচ্ছে জেনারেল সেফটির মধ্যে পড়ছে। সেকেন্ড যেটা পড়ছে সেটা হচ্ছে পার্সোনাল সেফটি। পার্সোনাল সেফটিটা কি? পার্সোনাল সেফটিটা হচ্ছে যে এই যে আমরা যে কাজ করব, আমরা যে একটা ওয়ার্কশপে কাজ করব, আমাদের ওয়ার্কশপে কাজ করার সময় আমাদের তো হেলমেট দরকার মাথায়, কারণ আমাদের ওপর থেকে যদি কিছু একটা পড়ে যায় তখন আমাদের মাথাটা ফেটে যাবে। এই মাথা ফাটার থেকে বাঁচানোর জন্য একটা হেলমেট আমাদের প্রয়োজন। আমরা যে একটা কিছু ধরে কাজ করব, ধরো কোনো একটা রাসায়নিক জিনিস বা কোনো একটা খারাপ জিনিস হতে পারে, বা কোনো এমন একটা গ্রাইন্ডার কাটছি, গ্রাইন্ডারের ব্লেডটা আমাদের হাতে এসে লাগবে, তো ওই যে কেটে যাওয়ার চান্সটা, তো ওর থেকে কিছুটা হলে বাঁচাবে। বা আমরা কিছু একটা কাটছি, ধরো ভাইব্রেট হচ্ছে, নর্মাল হাতে আমরা ভাইব্রেট হচ্ছে, আমরা ধরতে পারছি না, তো তখন আমাদের গ্লাভসটা দরকার, গ্লাভসটা আমাদের। তারপর ধরো আমরা একটা গ্রাইন্ডিং করছি, গ্রাইন্ডিং করার পর যেই আগুনের চিলকাটা যখন ছুটে আসে, তো এর জন্য আমাদের গ্লাভস, যেটা হচ্ছে গগলস, যেটা হচ্ছে আমরা চোখে পরতে পারবো, সেজন্য আমাদের স্পেটারটা না লাগে, এর জন্য আমাদের গগলসটা পরি। সেগুলো হচ্ছে মাস্ক হচ্ছে আমাদের যে ধুলোবালি সেগুলো আটকানোর জন্য। ইয়ার প্লাগ, কোনো শব্দটা প্রতিরোধ করার জন্য আমরা ইয়ার প্লাগটা পরে থাকি। এইগুলো হচ্ছে আলাদা বড় শুজ, সেফটি শুজ, মানে কোনো হাঁটতে ধরো কোনো একটা জায়গার সাথে আমাদের কোনো একটা ইসের সাথে আমাদের চাপ লাগলো, তো সেইগুলোর জন্য আমাদের পাটাকে সেভ করার জন্য আমাদের সেফটি শুজটা ইউজ করা হয়। আমাদের চোখ সেভ করার জন্য আমাদের কী হয়, গ্লাভস, গগলস লাগানো হয়। এবং হাতটাকে সেভ করার জন্য কী হয়, গ্লাভস আমাদের পরানো হয়। এবং কানটাকে বাঁচানোর জন্য, শব্দ থেকে প্রতিরোধ করার জন্য আমাদের ইয়ার প্লাগ। এবং আমাদের মুখের ধুলোবালি যাতে না যায় এর জন্য, বা নাকের ধুলোবালি না যায় এর জন্য আমাদের মাস্ক পরাতে হয়। এগুলো আমাদের কিসের মধ্যে পড়ে? পার্সোনাল সেফটির মধ্যে পড়ে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে
মেশিন সেফটিটা কি? দেখো আমাদের বিভিন্ন মেশিনে কাজ করবো, বিভিন্ন, যেমন সে হতে পারে গ্রাইন্ডিং মেশিন, সে হতে পারে ড্রিল মেশিন, সে হতে পারে লেদ মেশিন, সে হতে পারে একটা রানিং ইঞ্জিন, সে হতে পারে একটা ওয়েল্ডিং মেশিন, যে কোনো মেশিন, যে কোনো। এবার এই মেশিনগুলোতে কাজ করতে গেলে আমাদের তো আগে দেখতে হবে যে মেশিনটা ঠিক আছে কিনা, বা মেশিনটা শর্ট সার্কিট হয়ে আছে কিনা, বা মেশিনটা কোনো জায়গায় লুজ আছে কিনা। ইন কেস ধরো তুমি এটা না দেখে তুমি মেশিনটাকে অন করে দিলে, ধরো মেশিনটা শর্ট সার্কিট হয়েছে, তোমার তাহলে শক লেগে যাবে, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, তুমি ধরো যখন একটা ধরো গাড়িটাকে, ইঞ্জিনটাকে তুমি রানিং অবস্থায় আছে, এবার রানিং অবস্থায় থাকতে থাকতে ইন কেস ধরো কোনো একটা নাট বা বোল্ট ওটা লুজ আছে, কিন্তু তুমি দেখলে না, সেটা তুমি না দেখে তুমি ইঞ্জিনটাকে অন করে দিলে, ওই নাট বা বোল্ট ওটা লুজ হতে 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 কী হবে, ওই নাট বোল্ট খুলে যাবে। তখন কী হবে, ইঞ্জিনের যা অয়েল বা যাই থাক ওইগুলো বেরিয়ে গেলে কিন্তু ইঞ্জিনটা পুরো ড্যামেজ হয়ে যাবে। তারপর হচ্ছে কোনো গ্রাইন্ডিং মেশিন ধরো ওর যে ড্রিল বিটটা লুজ রয়েছে, তুমি দেখলে না, তখন কী হবে, তখন তুমি ওটাকে অন করার সাথে সাথে ওটা কী করবে, ওটা তখন তুমি অন করার সাথে ড্রিল বিটটা খুলে হয়তো তোমার চোখে বা নাকে বা মুখে ওটা লেগে যাওয়া, শরীরে কোনো অংশে উপরে গিয়ে হয়ে গেল, তো সেই জায়গাটা কী হবে, তোমার একটা ক্ষতি হয়ে গেল। তো এই যে মেশিন সেফটিগুলো, যে কোনো কাজ করার আগে মেশিনটাকে আমরা ভালো করে ক্লিয়ার করে দেখে নেব, কোথাও নাট বা বোল্ট লুজ আছে কিনা, কোনো শর্ট সার্কিট আছে কিনা, তারপর আমরা মেশিনটাকে অন করব। এই যে তিনটা যে ডেফিনেশন আজকে আমরা পড়লাম, বা তিনটে ডেফিনেশন আজকে পড়লাম, আশা করি সবারই ভালো লেগেছে বা সবাই বুঝতে পেরেছে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে দেবে। কিন্তু নেক্সট যেই ভিডিওটা আসবে, সেই ভিডিওটা আরও আমরা আদার্স যে সেফটির বিষয় আর একটু আমরা জানবো, আর একটু ডিটেলসে জানবো। আজকের জন্য এই অবধি, ধন্যবাদ।